गुड मॉर्निंग एवरीवन কেমন আছো তোমরা সবাই। আজ 31 মার্চ আমরা এখন আছি পেহেলগামে। ঘড়িতে 7টা মতো বাজে। আমি হোটেল থেকেই ব্লগটা স্টার্ট করছি। বাইরেটাতে সুন্দর রোদ উঠে গেছে। এই দেখুন কাঁচে রোদের রিফ্লেকশন পড়েছে, কত সুন্দর লাগছে। চারিদিকটা পুরো বরফে ঢাকা, পুরো কনকনে ঠান্ডা। আমাদের চারপাশে যে পাহাড়গুলো আছে তার চূড়াগুলো পুরো বরফে ঢাকা, আর মেঘের আস্তরণও রয়েছে কয়েকটা জায়গায়। যেখানে মেঘ রয়েছে সেখানে বরফগুলো দেখা যাচ্ছে না, বাকি দেখুন দূর থেকে সাদা পুরো বরফ দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। কাশ্মীরের যে সবথেকে সুন্দর জায়গা তার নাম হচ্ছে পেহেলগাম। এই জন্য একে মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। এর অপূর্ব দৃশ্য পুরো মন ভালো করে দেয়। আমরা আজকে যাব পেহেলগামে সাইড সিন দেখতে। বিভিন্ন জায়গা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। এখন ঘড়িতে 10টা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি, আমি, মা, বাবা, আমার মেয়ে আর স্যার। আমরা যাচ্ছি পেহেলগামের ভেতরে সাইড সিন দেখতে। লিডার নদীকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি। পাশে কলকল শব্দে বয়ে চলেছে লিডার নদী, আর তার সঙ্গে আমাদের গাড়িও এগিয়ে চলেছে। যত ভেতরের দিকে যাচ্ছি আরও অপূর্ব সুন্দর লাগছে, দারুণ, অত্যন্ত মনোরম পরিবেশ। হোটেল থেকে বেরিয়ে আমরা চললাম ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকে গাড়ি নিয়েই আমাদের বিভিন্ন সাইট সিন দেখতে হবে, আরু ভ্যালি, চন্দন ভ্যালি, বেতাব ভ্যালি, এগুলো। কারণ আমাদের যে নিজস্ব গাড়িটা আছে সেই গাড়িটা পুরোটা ঘুরে দেখাবে না, এটাই এখানকার নিয়ম। আমাদের গাড়িটা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে চুপচাপ আইডল বসে থাকবে। ওদের ওখান থেকে গাড়ি নিয়ে আমাদের পুরোটা ঘুরতে হবে। ওদের ওখানে রেট ফিক্সড করা আছে, আপনি যেরকম গাড়ি নেবেন সেরকম রেট লাগবে। টাটা সুমোর জন্য আলাদা রেট, মারুতির জন্য আলাদা রেট, ইনোভার জন্য আলাদা রেট। সব গাড়ির বিভিন্ন রেট ওখানে চার্ট লেখাই আছে, আর দামও লেখা আছে। এখন কেউ যাচ্ছে না, এখন বন্ধ, এনজয় করার জায়গা। এই জায়গাটাতে আমরা এখন দাঁড়িয়েছি কিছু ছবি তুলে নেব বলে। দেখুন আমার মেয়ের কাঁধে পায়রা, হাতে খরগোশ, এগুলো এখানকার স্থানীয় মানুষরা নিয়ে থাকে ছবি তোলার জন্য। তারাই আমার মেয়ের হাতে আর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এগুলো নিয়েই আমার মেয়ে কিছু ছবি তুলে নিল। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়েছি এখানে পাশ দিয়ে নদীতে নামা যায়। সেই নদীতে নেমেই আমরা কিছু ছবি তুলে নিলাম, আর চারিদিকে পাহাড়ের চূড়ায় পুরো বরফে ঢাকা অপূর্ব সুন্দর দৃশ্য। আর এখানেই আমরা চা খেয়ে নিলাম সবাই মিলে। একদিকে বয়ে চলেছে নদী, আর হাতে গরম গরম চা, বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এই দেখুন আমি আর মা আর আমার মেয়ে চা খাচ্ছি। সেলফি নিয়ে নেব। ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই যে চাটায় সব রকম লেখা আছে, ওখান থেকে আমাদের গাড়ি নেওয়া হচ্ছে। স্যার কথা বলছেন, এখানে সমস্ত কিছু ফিক্সড রেট। এখান থেকে আমরা নিয়ে নিলাম গাড়ি। এবার আমরা চললাম आरू वैली, बेताब वैली, चंदनवाड़ी
এগুলো দেখতে। আরু ভ্যালি আমরা যেতে পারিনি, কারণ এখানে গাছ পড়ে গেছিল, তাই আমাদের কিছু দূর রাস্তা যাওয়ার পরই গাড়িটা ঘোরাতে হয়। আমরা বেতাব ভ্যালি, চন্দনবাড়ি আর পেহেলগাম ভ্যালি এগুলো দেখেছিলাম। আমরা এখন এসে পৌঁছে গেছি বেতাব ভ্যালিতে। এখানে টিকিটের মূল্য 100 টাকা। আমরা টিকিট কেটে নিয়েছি আর ভেতরে ঢুকেও গেছি। सलमान खान, शाहरुख खान, ठीक है। বেতাব ভ্যালি মূলত হাগান ভ্যালি বা হাগুন নামে পরিচিত ছিল, কিন্তু এখানে বেতাব সিনেমার শুটিং হওয়ার পর থেকে এই জায়গাটার নাম হয়ে যায় বেতাব ভ্যালি। এটি পেহেলগাম থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। তুষার সজ্জিত পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত এবং এখানে চিনার, দেবদার, উইলো, পপলারের মতো গাছ দেখা যায়। এর সঙ্গে লিডার নদী তার নীল সবুজ জলরাশি নিয়ে এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। বেতাব ভ্যালির ভেতরে আমার মেয়ের কতগুলো কাশ্মীরি ড্রেসে ছবি তুলে নিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। বেতাব ভ্যালি দেখার পর এবার আমরা যাচ্ছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। আগের দিন এখানে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে দেখুন গাছের ওপরেও বরফ জমে গেছে, দারুণ লাগছে দেখতে। পুরো গাছ, সবুজ গাছের মধ্যে সাদা সাদা বরফ জমে আছে, দারুণ। স্যার গাড়িতে যেতে যেতে বেতাবের ওই সিনেমার গানটা জব হাম জওয়ান হোঙ্গে লাগিয়ে দিয়েছে। শুধুমাত্র কপিরাইট হয়ে যাবে বলে আমি গানটা দিতে পারলাম না, কিন্তু এই জায়গায় এসে এই গানটা শুনতেও দারুণ লাগছিল। চারিদিকে গাছের মধ্যে পুরো বরফ জমে গেছে, অপূর্ব সুন্দর দৃশ্য, যা নিজের চোখে না দেখলে কল্পনাও করা যাবে না। বইয়ে পড়েছি, সবার মুখেও শুনেছি কাশ্মীর নাকি ভূস্বর্গ। সত্যি দেখে এলাম, সত্যিই কাশ্মীর ভূস্বর্গ। এমন অপরূপ দৃশ্য, এত অপূর্ব সৌন্দর্য বোধহয় আর কোথাও নেই। সবাই বলে কাশ্মীর নাকি 3 বার যাওয়া উচিত তার পুরো সর্বস্ব রূপ দেখার জন্য, কিন্তু আমরা যে সময় গেছিলাম মার্চ মাস, সেটা বোধহয় সবথেকে বেস্ট সময়, কারণ চারিদিকে গাছে ফুল, অপূর্ব সৌন্দর্য, ফুল, বরফ, বৃষ্টি, স্নোফল, আর সবুজের তো কথাই নেই, সেটাও আছে। অতএব এই সময়টাই বোধহয় কাশ্মীরের সবথেকে ভালো সময়, মার্চের শেষের দিক অথবা এপ্রিলের প্রথম দিক। সঙ্গে তো উপরি পাওনা টিউলিপ ফেস্টিভ্যাল, দারুণ দারুণ। চন্দনবাড়ি পেহেলগাম থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত, প্রায় 2923 মিটার উচ্চতায়। চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। প্রতি বছর শত শত যাত্রী এখান থেকেই অমরনাথ যাত্রা করে থাকেন। আমরা পৌঁছে গেছি চন্দনবাড়িতে। চন্দনবাড়িতে আমরা অনেকক্ষণ বরফ নিয়ে খেললাম, যে আমার মেয়ে, স্যার, আমি
সবাই মিলে বরফ নিয়ে খেললাম, ফটো তুললাম, তারপর ফিরে চললাম আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমাদের সব স্পট দেখা হয়ে গেছে। এরপর আমরা ফিরে চললাম ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখানে আমাদের গাড়িটাকে ছেড়ে দিতে হবে। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব, তারপর আমরা হোটেলে ফিরে যাব। আজকের আকাশটা ভীষণ পরিষ্কার, কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে আকাশটা পুরো ঝকঝক করছে, রোদ উঠেছে। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বরফগুলো পুরো চকচকে দেখা যাচ্ছে। আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য পাঞ্জাবি রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা একটা কাশ্মীরি থালি নিয়ে নিয়েছি। কামাল কি কাকড়ি খাওয়ার খুব ইচ্ছা ছিল, সেই জন্যই কাশ্মীরি থালি নেওয়া হয়েছে, সঙ্গে অন্যান্য খাবারও নেওয়া হয়েছে। এরপর আমরা যেখানে এসেছি এটা পেহেলগামের সবথেকে বড় হোটেল। এটা এক সলমান খানের বন্ধু বানিয়েছেন। এই নদীর ওপর দিয়ে যাওয়ার জন্য এই ব্রিজটাও উনিই তৈরি করেছেন। সলমান খান এখানে যে কোনো সিনেমা শুটিং করতে হলে এখানেই থাকেন এসে। আমার বাবা মা তো পুরো একদম হোটেলের সামনে পর্যন্ত চলে গেছে হোটেলটা দেখার জন্য। জলের আওয়াজ আশা করি শুনতে পাচ্ছেন, যে বাবা মা আসছে আর আমার মেয়ে ছবি তুলছে। আমাদের পেহেলগাঁও ঘোরা কমপ্লিট। এখন ঘড়িতে 6টা মতো বাজে, প্রায় অন্ধকার হবার মুখে, সূর্য ডুবছে। আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। তারপর আবার আমরা একটু বেরিয়ে পড়েছি, আমি, স্যার, আমার মেয়ে। পাশেই একটা বিশাল বড় মাঠ আছে, সেখানে কিছু ভেড়া চড়ছিল, সেইটা দেখার জন্যই আমরা 3 জনে বেরিয়ে পড়েছি। পাশেই লিডার নদী, দারুণ লাগছিল। সন্ধে হব আমরা 3 জনা মিলে একটু ঘুরে দেখছি জায়গাটা। এখন আমরা হোটেলের রুমে চলে এসেছি। আমরা একটা রুমে বাবা মা আমি আমার মেয়ে সবাই বসেছি চা খেতে। এখানে এত ঠান্ডা যে বেডের নিচে একটা ইলেকট্রিক বেড দিচ্ছিল যাতে বেডটা গরম থাকে, সেটার কথাই বলছে বাবা। এখন আমরা চলে এসেছি ডাইনিং হলে। ঘড়িতে এখন 9:30 মতো বাজে, রাতের খাবার খাবার জন্য। রাতে নিয়ে নেওয়া হয়েছে বাটার পনির, আলু ভুজিয়া, ডাল মাখানি, রুটি আর ভাত। যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।